আমাদের কোম্পানির নাম হচ্ছে রংপল্লী লিমিটেড। তো আমরা এসিবি মেলায় প্রথমবার অংশগ্রহণ করলাম এবং খুব ভালো লাগছে। কোত্থেকে এসেছেন আপনি? আমাদের অফিসটা হচ্ছে রামপুরাতে, আর আমাদের হচ্ছে দুইটা শোরুম আছে, একটা মিরপুর শপিং সেন্টার মিরপুর 2, আর একটা হচ্ছে ধানমন্ডি 27 রাপা প্লাজা। আচ্ছা, আপনারা কি কি প্রোডাক্ট সেল করেন? আমাদের এখানে ভাইয়া সব দেশীয় প্রোডাক্ট, যেমন আছে সিলেটি মণিপুরি, তারপর হচ্ছে ঢাকাইয়া জামদানি, তারপর হচ্ছে আমাদের কুমিল্লার সিল্ক বাটিক, কটন বাটিক আছে, তারপর আরও টাঙ্গাইলের অনেক শাড়ি আছে, রাজশাহীর সিল্কও আছে। এই প্রোডাক্টগুলো আপনারা কোত্থেকে সংগ্রহ করেন? আমাদের ওখানে নিজস্ব তাঁতি আছে, এক একটা জেলাতে যেখান থেকে আমরা সংগ্রহ করি, ওখান থেকে আমরা নিয়ে আসি, তাঁতিদের মাধ্যমে আমরা অর্ডার দিয়ে বানিয়ে নিয়ে আসি। মানে মানে কোনো কিছু কেনা না আপনাদের? আমাদের ওখানে থান কাপড় কিনে দেওয়া হয়, নিজস্ব আচ্ছা। তাঁতিরা আছে, কালার টালার ওখানে যা যা করা হয় তাঁতিরা ওইভাবে বানিয়ে আমাদের দিয়ে যায়, আমরা জাস্ট কাপড়টা কিনে দিয়ে আসি, কালারগুলো কিনে দিয়ে আসি। কারণ সব শাড়ি তো সব জায়গায় হয় না, ঐতিহ্যবাহী তো স্থান আছে, কুমিল্লার বাটিক শুধু কুমিল্লাই পিওরটা হয়, তো সেখানে আমরা তাঁতিদের মাধ্যমে যোগাযোগ করি, ওখানে আমাদের নিজস্ব তাঁতি আছে, ওদেরকে দ্বারা আমরা বানিয়ে নিয়ে আসি। আচ্ছা, এই ব্যবসাটা শুরু করছেন কতদিন হলো? এটা হচ্ছে আমি এখানকার এমপ্লয়ি, আমাদের যারা আছেন মানে প্রতিষ্ঠানের মালিক, তারা 2019 সালে এটা শুরু করেছে, 5 বছর হতে যাচ্ছে আমাদের প্রতিষ্ঠানে। প্রতিষ্ঠানের বয়স 5 বছর। তো এই যে নারী উদ্যোগটা, আসলে এটা তো মেলাটা, এই বেসিক্যালি এসিমি মেলাটা মূলত নারীদের জন্যই আছে। আমাদের যিনি এমডি, আমাদের যিনি হচ্ছে প্রতিষ্ঠানের মালিক, তিনি একজন নারী। আচ্ছা আচ্ছা, তো আপনি তার প্রতিনিধি হিসেবে কথা বলতেছেন, সমস্যা নেই। তো এই নারী উদ্যোক্তা হওয়ার পিছনের গল্পটা যদি বলেন। আমি মনে করি প্রত্যেকটা মেয়েরই স্বাবলম্বী হওয়া উচিত, নিজের একটা পরিচয় থাকা উচিত। এবং এখন যেরকম আমাদের পরিস্থিতি আসতেছে, একার ইনকামে আসলে কিছুই হয় না, হাজব্যান্ডকেও সাপোর্ট করা যায় বা ফ্যামিলিকেও সাপোর্ট করা যায়। অনেক মেয়েরা তার পরিবারকেও আর্থিকভাবে কিছু হেল্প করতে চায়, কিন্তু দেখা যায় যে হাজব্যান্ডের একার ইনকামে সেটা সেই হেল্পটা করতে পারে না। কিন্তু একটা মেয়ে যদি স্বাবলম্বী হয়, সেক্ষেত্রে সে হাজব্যান্ডের পাশেও দাঁড়াতে পারে এবং তার পরিবারের পাশেও দাঁড়াতে পারে। তো আমি মনে করি প্রত্যেকটা মেয়েরই স্বাবলম্বী হওয়া উচিত। মানে নারী উদ্যোক্তা এটা তো ভালো, আমরা কিন্তু অনেক ক্ষেত্রে দেখি যে নারী উদ্যোক্তা হওয়ার, নারীরা যখন টাকা পয়সা ইনকাম করে, একটা মানে সংসারে বিশেষ করে একটা মানে একটা বিভেদের সৃষ্টি হয়, এটা কারণটা কি? এটার কারণটা হচ্ছে আগের নারীরা এত বেশি শিক্ষিত ছিল না এবং তারা এত কর্মের সাথে জড়িত ছিল না, তারা ছিল ঘরবন্দি, যার কারণে তাদের ফ্যামিলি থেকে যতই বাধা বিঘ্ন আসুক বা তাদের যতভাবে ছোট করা হোক বা কষ্ট দেওয়া হোক, তারা সেটা মেনে নিত। কিন্তু এখনকার মেয়েরা যথেষ্ট শিক্ষিত এবং তারা নিজেরা কর্ম করতে পারে, এখন অত কিছু সহ্য করার মতন সময় আসলে নেই। মানে পুরুষ যতই তাকে শাসিত করবে, লাঞ্ছিত করবে, বঞ্চিত করবে, সব যে মেনে নিতে হবে, এটা আসলে এখনকার মেয়েরা এটা আর পছন্দ করে না। এটাই আমার মনে হয়, নারীদেরও পুরুষকে সম্মান করা উচিত, পুরুষদেরও নারীদের সম্মান করা উচিত। তার মানে কি এখন বিষয়টা নারীরা পুরুষদের ডমিনেট করতেছে? না, এটা মোটেই না, তবে এটাই আপনি দেখেন, আপনার মাকে যদি বা আপনার বোনকে যদি তার হাজব্যান্ড যদি কোনোভাবে কষ্ট দেয় বা লাঞ্ছিত করে, সেটা অবশ্যই আপনার বোনের যদি একটা সামর্থ্য থাকে যে না আমি শিক্ষিত, আমি নিজে কিছু করতে পারবো, তাহলে কিন্তু তার সেখানে দমিয়ে থাকা বা ওই চিপার মধ্যে পড়ে থাকার কিন্তু কোনো হয় না, সে তখন নিজে কিছু করতে পারে। আপনি যেমন বলতেছিলেন যে আগে নারীদের ঘর থেকে বের হইতো না, টাকা পয়সা ছিল না, এখন টাকা পয়সা হওয়ার কারণে আসলে নারীরা স্বাধীনতায় বিশ্বাস চলতে চায়, এই জন্য কি সমস্যাটা সৃষ্টি হয়? না, সেটা অবশ্যই না, স্বাধীনভাবে চলতে চাই সেটাও না। আমার মনে হয় কি, পুরুষরা যেভাবে ধরেন তাদেরকে আগে অনেক বেশি ছোট করে দেখতো, তারা বাইরে কোনো কাজ করতে পারতো না বা বাইরে কোনো করতো না, এখন তারা নিজেরা স্বাবলম্বী হতে পেরেছে, যার কারণে তাদের অনেকটাই সাহস এসেছে মনে। আমি এটাই মনে করি, কারণ সব কিছু মেনে নেওয়াও ঠিক না, এটাও অন্যায়। আগের মেয়েরা এত সাহসী ছিল না বা কর্ম করতো না, বাইরে বাইরে চলাফেরা করতে জানতো না, কিন্তু আমার মনে হয় সব কিছু মেনে নেওয়াটাও ঠিক না। যেমন আমরা এই মেলায় দেখতে পাচ্ছি নারী উদ্যোক্তা, দেখেও ভালো লাগছে, সব সব ঠিক আছে, কিন্তু বিষয়টা হলো যে আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি যে জিনিসটা, যে সামাজিক যে কলহল, মানে এটা কিন্তু সামাজিক যে একটা বৈষম্যতা বা একটা পরিবারের যে একটা দ্বন্দ্ব, এটা কিন্তু বাড়তেছে দিন দিন। আমি এটার একটাই জিনিস মনে করবো, প্রথম থেকে এটাই বলবো, মেয়েরা আগে সবকিছু মেনে নিত, এখন তারা মেনে নেবে না, তারা কোনোভাবেই সেটা মেনে নেবে না। কারণ পকেটে টাকা আছে বিদায়। না, পকেটে টাকা আছে জন্য না, তার মনে শক্তি আছে, এটার জন্য মনের সাহস এবং মনের জোর আছে। তো এই আজকে মেলার চতুর্থ দিন, এই আপনারা সারা পাচ্ছেন কেমন? আমরা খুব ভালো সাড়া পাচ্ছি আলহামদুলিল্লাহ, ক্রেতার সংখ্যা অনেক বেড়েছে এবং খুব ভালো সাড়া পাচ্ছি আলহামদুলিল্লাহ। তো এই এবার প্রথম আসছেন এই মেলায় আসলে, তো প্রতি বছর যে পরিমাণে, আজকে চতুর্থ দিন যে পরিমাণে সেল, মানে কীরকম এই 4 দিনের তুলনায় সেল কীরকম? তার জন্য আমাদের প্রথম দিন একটু কম ছিল, তারপর দ্বিতীয় দিন থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো সাড়া পাচ্ছি, ক্রেতা অনেক বেশি এবং সবাই অনেক খুশি। এত সব পণ্য দেখে সবকে খুব ভালো লাগছে, আর সব তো দেশীয় পণ্য, এখানে সবার খুব ভালো লাগছে। আর এটা খুবই ভালো লাগছে যে আমাদের দেশের মানুষ দেশীয় পণ্যকে যে এত ভালোবাসে, আসলে এই মেলাগুলোতে না আসলে এগুলো বোঝা যেত না।
মানে দেশীয় পণ্যটাকে যে তারা কত বেশি ভালোবাসে। কত ধরনের আইটেম আছে আপনাদের দোকানে? আমাদের এখানে 50+ আইটেম আছে। সব কি নারীদের? সব তো নিয়ে আসা মানে হ্যাঁ, এখানে আমাদের সব শাড়ির কালেকশন। তাই এইখানে তো বৈষম্যতা, পুরুষদের জন্য কোনো প্রোডাক্ট আমাদের রাখেন নাই? বিজনেসটাই নারীদের নিয়ে, তো সেক্ষেত্রে আমরা পুরুষের কোনো আইটেম আসলে রাখা হয়নি। আপনি মেলায় অন্য সেক্টরে পাবেন, অন্য সেক্টরে পুরুষদের আইটেম পাবেন, আমাদের এখানে শুধু নারীদের প্রোডাক্ট, তো এই জন্য।